Hello viewers, Assalamu Alaikum and welcome back to CSE Mastery by Arman. আজকের লেকচারে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট ডম, দ্যাট মিনস ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো আপনাদের যদি কোনো মতামত, প্রশ্ন এবং কোনো সাজেশন, কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। I will try to reply your comments and make sure to subscribe and press the bell icon. So let's get started. গত লেকচারে আমরা আলোচনা করছিলাম অ্যারে অ্যান্ড ইভেন্ট হ্যান্ডলিং নিয়ে। আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট ডম। সামারি অফ দ্য প্রিভিয়াস লেকচার কিছু সামারি দেওয়া আছে এখানে। ওকে, আউটলাইন, এই লেকচার আউটলাইন, ডায়ালগ বক্স ইন জাভাস্ক্রিপ্ট, HTML ডকুমেন্ট অবজেক্ট মডেল। সো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন যেটা এখানে কি আছে, ডায়ালগ বক্সেস ইন জাভাস্ক্রিপ্ট। চলুন দেখি কি বলে তারা। JavaScript provides the ability to pick up user input or display small amounts of text to the user by using dialog box. অর্থাৎ জাভাস্ক্রিপ্টের ডায়ালগ বক্স ইউজ করে আপনি ইউজারকে সিম্পল কিছু স্মল কিছু মেসেজ ড্রপ করতে পারেন। সেটা ওকে, এটা একটু পড়ি তাহলে আর কি বুঝতে পারবেন। দিস ডায়ালগ বক্স সেপারেট উইন্ডোজ এন্ড দেয়ার কন্টেন্ট ডিপেন্ডস অন দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্য ইউজার। অর্থাৎ আপনার ইউজারকে কেমন ইনফরমেশন আপনি দিতে চান সেটা। ওকে, এখানে হচ্ছে তিনটা আমরা দেখবো একটা এই লেকচারে, অ্যালার্ট বক্স, তারপর হচ্ছে প্রম্পট বক্স, তারপর হচ্ছে কনফার্ম বক্স। যদি প্রথমে অ্যালার্ট বক্সটাকে আলোচনা করি, an alert box is a simply a small message box that pops up and gives the user small information. An alert box is mostly used to give a warning message to the user. When an alert box pops up, the user will have to click OK to process. Syntax হচ্ছে alert message। কি বুঝলেন? এখানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনি চাইলে ইউজারকে একটা অ্যালার্ট দিতে পারবেন। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি বিভিন্ন কিছু যখন আপনি ক্লিক করেন বা কোনো একটা ওয়েবসাইটে যখন আপনি ঢোকার পর আপনাকে একটা অ্যালার্ট বক্স দেয়, এটা জাস্ট একটা পপ আপ মেসেজ আসবে। যেমন আপনি যদি পাসওয়ার্ড রং দেন তাহলে আপনাকে বলবে যে রং পাসওয়ার্ড, অথবা রং ইউজার নেম, অথবা বলতে পারে যে পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট। এটা এটা একটা পপ আপ বাট একটা অ্যালার্ট। এটার স্টাইলটা হচ্ছে কিরকম, এটা যখন আসবে তখন আপনাকে ওখানে একটাই বাটন থাকবে ওকে, আপনাকে জাস্ট একটা মেসেজ দিবে। লাইক আপনাকে দিল যে ইউ আর ইউর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, এরকম একটা মেসেজ দিল, দেন আপনি ওকে ক্লিক করলেন। এখানে কিন্তু ক্যান্সেল অথবা ক্রস ট্রসের কোনো অপশন নাই, এখানে জাস্ট একটাই অপশন, সেটা হচ্ছে ওকে। আপনি একে একটা মেসেজ দিচ্ছে, আপনি এটা পড়লেন, দেন ওকে দিলেন। আর এটা সিনট্যাক্সটা হচ্ছে, এটা আপনি কিভাবে দিবেন, এটা দেওয়ার জন্য আপনার জাভাস্ক্রিপ্টের কোড হচ্ছে অ্যালার্ট, দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডবল কোটেশনের ভিতরে আপনি যেটাই লিখবেন সেটা একটা অ্যালার্ট হিসেবে শো হবে। দেন আপনি যখন ওকেতে ক্লিক করবেন দেখেন এটা ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে আসলে অ্যালার্ট বক্সের কাজ। তো এখানে অ্যালার্ট বক্সের একটা জাভাস্ক্রিপ্ট কোড দেওয়া আছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভিতর কোডটা যেটা লিখলে একটা ফাংশন যেটার নাম দিচ্ছে ALER, অ্যালার্ট মেসেজ নামে দিচ্ছে এলামি। ওকে, যাই হোক, মেসেজ স্টেট অফ দ্য ফাংশন, এটা একটা ফাংশনকে কল করছে। এখানে যেটা মূলত কাজ হচ্ছে সেটা হচ্ছে এই ফাংশনটার হয়ে গেল এই যে অ্যালার্ট মেসেজ। এখানে একটা মেসেজ তারা দিচ্ছে ডিসপ্লে অ্যালার্ট বক্স। দেন তারা যেটা করছে সেটা হচ্ছে এই মেথডটাকে কল করছে, একটা ভ্যালু দিছে ওয়েলকাম টু মাই পেজ। তো এটা হচ্ছে একটা ভেরিয়েবল প্যারামিটার যেটা রিসিভ করবে একটা মেসেজ। তো এই মেসেজটা আমি পাঠালাম ওয়েলকাম টু মাই পেজ, এখানে ফাংশন আসবে, দেন একটা অ্যালার্টের মধ্যে ওই মেসেজটা শো করবে ওয়েলকাম টু মাই পেজ। এখন আমরা যদি একটু বডিতে আসি, এখানে দেখেন H1 এ হেলো ওয়ার্ড দেওয়া আছে বডি। তাহলে কি হইলো? কিছুই তো হইলো না। মানে তাহলে যখন আমি রান করব তখন কি হবে? হেডের ভিতরে তারা এটা লিখছে, কোডের ভিতরে একটা ওয়ার্ড দিচ্ছে বডি। ওকে, যাই হোক, তারা এখানে হচ্ছে ফাংশনটা কল করে নাই, যদিও এই ফাংশনটা কল করবে। যখন এই ফাংশনটা কল করা হবে দেন হচ্ছে এরকম একটা মেসেজ হবে ওয়েলকাম টু মাই পেজ। এখন এটা হলো অ্যালার্ট বক্স, আশা করি বুঝতে পারছেন, জাস্ট একটা পপ আপ আসবে। ঠিক আছে, এখন হচ্ছে অ্যালার্ট বক্স। অ্যালার্ট বক্স তো বললাম, সরি। এখন হচ্ছে প্রম্পট বক্স। প্রম্পট বক্সটা আসলে কি, এটার কাজটা হচ্ছে আপনাকে একটা অ্যালার্ট বক্সের মতো একটা পপ আপ ওপেন হবে যেখানে আপনি ইনপুট দিবেন। তো আপনি এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওকে আর ক্যান্সেল। আপনি কিন্তু চাইলে ইনপুটটা দিয়ে আপনি ওকে দিবেন, দেন সেটা ইনপুটে রিটার্ন করবে। আর যদি আপনি ইনপুট না দিয়ে যদি ক্যান্সেল রিটার্ন করেন, বা ইনপুট দিয়েও যদি আপনি ক্যান্সেল রিটার্ন করেন, তাহলে সেটা রিটার্ন করবে একটা নাল ভ্যালু। এটাই বলতেছে আসলে এখানে লেখাগুলো, এগুলো বলতেছে আপনার এটা পড়ে নেবেন। তো এটা তার মানে আমরা কি বুঝলাম, আপনার কাছে এরকম একটা পপ আপ ওপেন হইলো, সেখানে দুইটা অপশন থাকবে, বাটন থাকবে, একটা হচ্ছে ওকে বাটন, একটা হচ্ছে ক্যান্সেল বাটন, CN।
সি এন্ড সি দিলাম, ক্যান্সেল দিলাম, দেন এখানে আপনি যদি কোনো একটা কিছু লেখেন, কোনো একটা ইনপুট দেন, দিয়ে আপনি ওকে দিলে ভ্যালুটা রিটার্ন করবে। আর যদি আপনি ক্যান্সেলে দেন তাহলে ভ্যালুটা হচ্ছে নাল রিটার্ন করবে। এটা হচ্ছে আসলে ইয়ের কাজ আর কি, প্রম্পট যেই ডায়ালগ বক্সটা সেটার কাজ। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে দেখেন ফাংশন প্রম্পট মি নামের একটা ফাংশনকে কল করছে, বানাইছে, সেটার নাম দিয়েছে তারা নেম। প্রম্পট প্লিজ ইন্টার ইউর নেম, আপনার নামটা দেওয়ার জন্য বলছে। তার মানে যখন এই ফাংশনটা কল হবে তখন এই প্রম্পট কাজের হচ্ছে এরকম একটা মেসেজ শো করবে, ইন্টার ইউর নেম। এটা দিয়ে দেন আপনার কাছে একটা ইনপুট নেবে। তার মানে এটা জাস্ট ইন্টার ইউর নেম, জাস্ট একটা মেসেজ আপনাকে বোঝানোর জন্য যে আপনি কি ইনপুট দিতে চাচ্ছেন বা আপনাকে কি ইনপুট দিতে হবে। তখন আপনি এখানে আপনার নাম দিলেন, লাইক আরমান। দেন ডকুমেন্ট ডট রাইট, এটা কাজটা আমরা বলছিলাম। ডকুমেন্ট ডট রাইট হচ্ছে HTML এ কোনো একটা কিছু রাইট করতে হলে আপনাকে জাভাস্ক্রিপ্ট এটা দিতে হবে। ডকুমেন্ট ডট রাইট এর মাধ্যমে আপনি কোনো একটা কিছু রাইট করতে পারবেন। ওকে, ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে যেটা করছে হ্যালো মিস্টার, দেন কনকেট করছে নেম। নেমটা হচ্ছে কোনটা, এটা। তো আমি হচ্ছে আমার নাম দিলাম আরমান, তাহলে এখানে থাকবে কি হ্যালো মিস্টার আরমান, এরকম একটা মেসেজ শো হবে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড। এখন আমরা যদি দেখি কলিং, এখানে এগুলা ডিসক্রাইব করছে আর কি। স্টার অফ দ্য ফাংশন, ফাংশনটা স্টার্ট করছে, প্রম্পট টু বক্স কে কল দিছে, এটা একটা বিল্ডিং মেথড। দেন হচ্ছে এখানে কলিং দ্য ফাংশন, ফাংশনটাকে কল দিছে। এই যে এখানে দেখেন প্রম্পট মি ফাংশনটাকে যখন কল দিছে, কল দেওয়ার সাথে সাথে এখানে যেটা হবে সেটা হচ্ছে এই ফাংশনটা কল হবে, দেন একটা ইনপুট নেবে ইউজার কাছ থেকে, দেন সেটা রাইট করবে ডকুমেন্ট ডট ইয়েতে, HTML, সেটা রাইট করে দিবে, অর্থাৎ হ্যালো মিস্টার আরমান এটা দেখাবে। তার মানে প্রম্পট বক্সের কাজটা আমরা আশা করি এতক্ষণ বুঝতে পারছি। আপনি ইউজার কাছ থেকে একটা ইনপুট নেবেন, দেন ওকে তে ক্লিক করবেন, ইনপুটটা পাঠিয়ে দিবেন, দেন হচ্ছে সেটা আপনি, সেটা আপনি ইনপুট নিলেন, এবার আপনি কি যা খুশি তা করতে পারেন। আপনি সেটাকে চাইলে রাইট করতে পারেন, চাইলে অন্য কাজে ইউজ করতে পারেন। সেটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্নটা হচ্ছে প্রম্পট বক্সটা আসলে কিভাবে কাজ করে। তো এখানেও আসলে ওই যে একটু আগে যেটা বললাম, এখানে যেটা হবে, এখানে এই যে ফাংশনটা কল করা কিন্তু হয়েছে। এখানে দেখেন এই ফাংশনটা ওপেন হয়েছে, এই ফাংশনটা ক্লোজ হয়েছে এখানে, কিন্তু ফাংশনটা এখানে কল করা হয়েছে। তার মানে কি, তার মানে এই ফাংশনটা কল যখন করছে তখন একটা মেসেজ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে মেসেজটা কি ছিল, ওয়েলকাম টু মাই পেজ। ওকে, ফর্মড বক্স বুঝলেন। এটা হচ্ছে কনফার্ম বক্স। কনফার্ম বক্সের কাজ হচ্ছে, এই কনফার্ম বক্স ইজ অপশন ইউজ ইফ ইউ ওয়ান্ট টু ইউজার টু ভেরিফাই অর অ্যাকসেপ্ট সামথিং। অর্থাৎ কনফার্মটা কেন দেওয়া হয়, যেমন আপনি একটা ফর্ম ফিল আপ করতেছেন, এখন আপনাকে যখন ওকে মানে সাবমিট বাটনে ক্লিক করেন তখন আপনাকে একটা কনফার্ম ডায়ালগ ওপেন হয় যে আপনি এখানে কনফার্ম হবেন ইয়েস অর নো। আপনি সেখানে ওকে দিলেন অথবা ক্যান্সেল দিলেন, আপনি কি আসলে সবকিছু ঠিকঠাক দিচ্ছেন কিনা। সেরকম একটা ওকে বা কনফার্ম বক্স আমরা অলরেডি দেখি বা এগুলোর সাথে আমরা অলরেডি পরিচিত। তো এখানে বলছে ইফ দ্য ইউজার ক্লিক ওকে দ্য বক্স রিটার্ন ট্রু। যদি আপনি ওকে তে ক্লিক করেন তাহলে বক্স রিটার্ন করবে ট্রু, আর যদি আপনি ক্যান্সেল ক্লিক করেন তাহলে বক্স মানে এই কনফার্ম বক্সটা রিটার্ন করবে হচ্ছে ফলস। তো কনফার্ম বক্সটা যদি আমি একটু বেটার জন্য বলি, আপনি কনফার্ম বক্সে একটা দিলে আর ইউ শিওর, এটা দিয়ে আপনি দিয়ে দিলেন কনফার্ম বক্স। কনফার্ম বক্সের ভিতরে আপনি দিলেন আর ইউ শিওর, তার মানে যখনই আপনি কোনো একটা বাটনে ক্লিক করবেন অথবা কিছু একটার ভিতরে আপনি যেখানে আপনি দেন কনফার্ম বক্সটা, আপনি যেখানে কল করেন, যখন আপনি সেখানে ক্লিক করবেন তখন আপনাকে শো করবে আর ইস্যু। যখন আপনি ওকেতে ক্লিক করবেন তখন এটা একটা ট্রু ভ্যালু রিটার্ন করবে, আর যখন আপনি ক্যান্সেলে ক্লিক করবেন তখন এটা একটা ফলস ভ্যালু রিটার্ন করবে। চলুন আমরা একটু কোডটা একটু দেখি। কোডটা হচ্ছে ডকুমেন্ট ডট, ওকে, এখানে কি বলছে, কনফার্ম বক্স, এই যে কোড। দেখেন স্ক্রিপ্ট যেটা করলো, ফাংশনটাকে কল দিল কন নেম নামে, দেন হচ্ছে ভেরিয়েবল নেম নিল, ফর্মটাকে কল দিল। এখানে একটু কমপ্লেক্স করছে তারা, যাই হোক। ফর্ম দিছে, তারা বলেছে ইন্টার ইউর নেম প্লিজ, তার মানে ইউজার কাছ থেকে একটা ইনপুট নিল, ইউর নেম দিল, ইউজার নেম। এখন দেখেন ইফ কনফার্ম, ইফ এর ভিতরে কিন্তু তারা দিয়ে দিচ্ছে ইফ কনফার্ম, এই যে কনফার্ম মেথডটাকে কল করছে। ইফ কনফার্ম দিয়ে কি করছে, রাইট অন দা ওয়েব পেজ, রাইট অন দা ওয়েব পেজ। দেন হচ্ছে ইফ এর ভিতরে যেটা লিখছে ডকুমেন্ট ডট রাইট ওয়েলকাম মিস্টার নেম, অর্থাৎ আপনি এক্সাক্ট ফর্মটার মাধ্যমে একটা নেম নিলেন, নেওয়ার পর সেটা আপনি নেম নামের ভেরিয়েবলটি অ্যাসাইন করে দিলেন। এখন কনফার্ম রাইট অন দা ওয়েবসাইট, আপনি এখানে যেটা বলছে রাইট অন দা ওয়েব পেজ, আপনি কি ওয়েব পেজে লিখতে চান কিনা, এটা একটা কনফার্ম দিচ্ছে। যখন আপনি ওকে তে ক্লিক করছেন তখন কিন্তু সেটা ট্রু রিটার্ন করছে, আর যখন এটা ট্রু রিটার্ন করছে তখন সেটা ইফ এর ভিতরে ঢুকবে। আর যদি আপনি ক্যান্সেলে ক্লিক করতেন তাহলে ইফ এর ভিতরে ঢুকতে না, কারণ ক্যান্সেলে ক্লিক করলে ফলস রিটার্ন করে। আমরা জানি যে ইফ এর ভিতরে যখন আমরা ট্রু দিই কন্ডিশনটা, তখনই হচ্ছে ইফটা কাজ করে। তার মানে ইফ এর ভিতরে কনফার্ম ফাংশনটা কল দিচ্ছে, তার মানে ইফ এর যখন আপনি ওকে তে ক্লিক করবেন তখন সেটা রিটার্ন করবে ট্রু, আর ট্রু রিটার্ন করলে সেটা ইপির ভিতরে ঢুকবে, এবং ঢুকার পরে ডকুমেন্ট ডট রাইট এর মাধ্যমে ওয়েলকাম মিস্টার নেম নামে একটা কিছু একটা লিখবে। আর যদি ইলস দেন তাহলে রাইট ডট ওয়েলকাম মিস্টার অ্যানোমিয়াস, যাই হোক সামথিং কিছু একটা দিবে তারা। তার মানে যখন আপনি ওকে তে ক্লিক করবেন তখন আপনার নাম দেখাবে ওয়েলকাম মিস্টার, আপনি যে নামটা ইউজার ইনপুট দিয়েছে সেটা। আর যদি নাম না দেখেন তাহলে বাই ডিফল্ট একটা নেম তারা দিয়ে দিচ্ছে, সেটা দেখাবে। এন্ড দেন হচ্ছে তারা ফাইনালি হচ্ছে এই ফাংশনটা ক্লোজ করার পর তারা হচ্ছে কন নেম নামে যে ফাংশনটা সেটাকে কল দিয়ে দিচ্ছে।
তার মানে এই ফাংশনে কল দিলে কি হবে, আপনার কাছ থেকে ইউজারের কাছ থেকে ফার্স্ট অফ অল একটা নাম নিবে, নামটা দিল, দেন হচ্ছে আপনাকে বলবে যে আপনি কি ওই পেজে রাইট করতে চান কিনা সেই নামটা। যদি আপনি ইয়েস দেন তাহলে আপনার ওই নামটা দেখাবে, আর যদি নো দেন তাহলে বাই ডিফল্ট যে নামটা সেট করা আছে সেটাই দেখাবে। এটাই ছিল কনফার্ম বক্স। আর কতটুকু আছে? ওকে, আজকের লেকচার এই পর্যন্ত। আমরা এই লেকচারে তিনটা জিনিস আলোচনা করলাম, একটা হচ্ছে অ্যালার্ট বক্স, একটা হচ্ছে ফর্মড বক্স, একটা হচ্ছে কনফার্ম বক্স। নেক্সট লেকচারে আমরা আলোচনা করব যে আহ এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।